আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। তো এটা হচ্ছে লেক প্লাসিডের একটা স্কুল। এত সুন্দর লাগলো স্কুলটা বন্ধ ছিল যেহেতু উইকেন্ড। তো এটার পাশেই হচ্ছে অলিম্পিক্স মিউজিয়াম, যেখানে এখানে অলিম্পিক হয়েছিল। তো যা এটা অনেক উপরের দিকে এবং আশেপাশের জায়গাগুলো সুন্দর লাগলো আমার কাছে। এখন ফেসবুকে আমি অনেকেই দেখলাম যে যারা আসলে মুসলিম কিন্তু তারা পূজার শুভেচ্ছা জানাচ্ছে, বা অনেকেই সিঁদুর পরে ছবিও দিয়েছে দেখলাম। সিঁদুর পরে টিপ তো সবাই মোটামুটি পরে, অনেকেই পরে। তো সিঁদুর যখন আপনি পরছেন, সিঁদুর কিন্তু একটা বিশেষ ধর্মের বিবাহিত মহিলারা পরে, এমনকি অবিবাহিতরাও পরে না। হিন্দু ধর্মের যারা আছে তারা বিয়ে হলে মাথায় সিঁদুর দেয়, এটা তাদের বিয়ে হয়েছে এটার একটা চিহ্ন, তাদের এটা ধার্মিক ব্যাপার। এখন আপনি যদি মুসলিম হন, আপনি এটা দিতে পারেন না, কারণ এটা নির্দিষ্টভাবে শুধুমাত্র হিন্দু ধর্মের নারীদের জন্যই সবাই জানে যে ওদের ধর্মের ব্যাপার এটা। এখন ধরুন একজন কাউকে আপনি হয়তো বা মেডিকেলে ভর্তি হয়েছেন, দেখা গেলো আপনি মেডিকেলে 2 দিন ক্লাস করলেন, ইউনিভার্সিটিতে যে আপনার যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে হয়তো বা ফার্মাসিতে বা বায়োলজিতে 2 দিন ক্লাস করলেন, আবার বুয়েটে যে তাদের সাথেও 2 দিন ক্লাস করলেন। তো আপনি তাহলে আসলে কোন মানে সাবজেক্টটা পড়ছেন? আপনি কোথা থেকে তাহলে গ্র্যাজুয়েশন করবেন? আপনি তো সব জায়গা থেকেই কিছু না কিছু নেওয়ার চেষ্টা করছেন। তাহলে আপনি আসলে কোনোটাই ফলো করছেন না, তাই না? যদি এইভাবে চিন্তা করেন আর কি। তো যখন ধর্মটা মানুষ নির্দিষ্ট ধর্ম পালন করে, সেই ধর্মের কিছু রীতিনীতি থাকে, যেই রীতিনীতিগুলো সেই ধর্ম যারা ফলো করে তারা ওই রীতিনীতিগুলো পালন করতে থাকে। যেমন হিন্দু ধর্মের মানুষ বিবাহিত মহিলারা মাথায় সিঁদুর দেয়, হাতে শাখা পলা পরে। আর যারা হচ্ছে আবার ধুতি পরে পুরুষরা, তো তাদের বিয়ের রীতিটাও ডিফারেন্ট। আবার মুসলিম ধর্মের যারা, তাদের যখন বিয়ে হয়, বিয়ের পরে তাদের এগুলো পরতে হবে এমন কোনো কথা নাই যে তাকে হাতে, বাংলাদেশের কালচার আছে যে হাতে চুড়ি পরতে হবে, নাকে একটা নোলক পরা বা নাকে একটা টপ পরতে হবে। এগুলো কিন্তু আসলে গ্রামীণ কালচার, কিন্তু এটা ইসলাম ধর্মের সাথে রিলেটেড না যে আপনাকে এটা পড়তেই হবে। তো এই আরও অন্য ধর্মের অন্য হয়তো বা রীতি আছে। তো যে আর আমরা যারা মুসলিম, আমরা কিন্তু বছরে 2টা ঈদ আমরা পালন করি। একটা হচ্ছে রমাদানের পরে যে ঈদ হয় শাওয়াল মাসের প্রথম দিন, ঈদ উল ফিতর। আর আরেকটা হচ্ছে ঈদ উল আজহা, সেটা হচ্ছে জিলহিজ্জা মাসের 10 তারিখে হয়। এই 2টা ঈদ আমরা পালন করি, এবং সেই ঈদের সময় সবাই মোটামুটি ভালো কাপড় চোপড় বা নতুন কাপড় চোপড় সেগুলো কেনাকাটা করে। কাউকে গিফট দেওয়ার হলে গিফট দেয়। এবং ফেসবুক যাদের, বা ফেসবুক ইনস্টাগ্রাম যাই বলেন, যে সোশ্যাল মিডিয়া মানুষ ইউজ করে, সেখানে ঈদ মোবারক বলে, ঈদের গ্রিটিংস জানায় সবাইকে। সেটা খুবই স্বাভাবিক। আমি এই ধর্মটি পালন করছি, আমি এই ধর্মের উৎসব পালন করছি, এবং আমি এই উৎসবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং সবাই জানলো যে আমি হচ্ছে একজন মুসলিম, এবং যারা মুসলিম তাদের নামটা দেখলে আপনি মোটামুটি বুঝবেন যে হ্যাঁ, সে মুসলিম, তার নামটা এরকম। আর যারা হিন্দু ধর্মের, তাদের নাম দেখলেও নামের পিছনে যে পদবি থাকে সেটা দেখলে আপনি ধরে বুঝবেন যে সে আসলে সনাতন ধর্মের লোক আসলে। বা বৌদ্ধ ধর্মের যারা, তাদের নামের পিছনেও বড়ুয়া থাকে, সেটা দেখলেও বোঝা যায় সে বৌদ্ধ ধর্মের। তো কিছু কিছু নাম আছে যেটা কমন, সেটা হয়তো বা বাংলা ভাষার একটি নাম, সেটা দেখলে আপনি কনফিউজড হবেন যে
মুসলিম না হিন্দু আপনি বুঝতে পারছেন না, কিন্তু তারপরে যদি আপনি সেকেন্ড পোর্শনটা দেখেন নামের, তাহলে হয়তো আপনার কাছে ক্লিয়ার হবে যে হ্যাঁ এটা সে হয়তো মুসলিম। তো হিন্দু ধর্মেরও কিছু উৎসব আছে, যে উৎসবটা দুর্গাপূজা, সেখানে বিজয়া দশমী হয়, বিভিন্ন তাদের প্রতিমা মন্দিরে সাজানো হয়। বা এখন আপনি যদি বলেন শুভ বিজয়া, তাহলে আপনি আসলে কোন ধর্মের লোক? একজন মুসলিম ধর্মের লোক অন্য কোনো ধর্মের অনুষ্ঠানে, মানে ধর্মীয় যেটা অনুষ্ঠান, সেটিতে উনি গ্রিটিংস জানাতে পারবেন না, তাহলে আপনি সেটির পার্ট হলেন। এখন যারা মুসলিম তারা তো বিলিভ করেন যে আমরা এক আল্লাহ বা এক গডে বিলিভ করি, কিন্তু যারা হিন্দু ধর্মের তারা কিন্তু এক গডে বিলিভ করেন না। তাহলে সেই মানে এটার ভিতরেই তো পার্থক্য আছে। সো আমি বা আপনি আমরা যারা, এটা হচ্ছে মিরর লেক, তো লেক প্লাসিডে। তো এখন এই লেকটা দেখার জন্য শত শত পর্যটক যায়। আমি জানি না, আমার কাছে এক্সট্রা কোনো কিছু মনে হয়নি আসলে। এর থেকে অনেক সুন্দর লেক আমি দেখেছি। কেন এটার জন্য এত লোকজন যায় সেটা আমি আসলে যাওয়ার পরে বুঝেছি যেটা এক্সট্রা কিছু না। শহরটা সুন্দর লেগেছে, ছোটোখাটো ছিমছাম একটা শহর, টোটালি ট্যুরিস্ট স্পট, মানে নো ডাউট বেড়াতে যাওয়ার জন্য খুবই উত্তম। তো এখন যারা আবার আছে কি যে যেমন হোলি, যখন হিন্দু ধর্মের হোলি হয় তখন সেটা রঙের অনুষ্ঠান হিসেবে অনেকে পালন করে। আবার বিয়ের মধ্যে এখন যোগ হয়েছে, আগে ছিল শুধু গায়ে হলুদ, এখন হোলিও যোগ করেছে, মানে মুসলিম ধর্মের বিয়েতে। কিন্তু সেটা তো মুসলিম ধর্মের ঠিক না। এই জায়গাটা হচ্ছে হোয়াইট ফেস মাউন্টেনে ঢোকার আগে, মেমোরিয়াল হাইওয়েতে ঢোকার আগে ছোট্ট একটুখানি লেকের মতো আছে, যেটার নাম হচ্ছে লেক স্টিভেন্স। তো এইখানে টোল প্লাজাতে আপনার গাড়ি ঢুকতে হলে একটা গাড়িতে $25, এবং প্রতি প্যাসেঞ্জার, প্রথম প্যাসেঞ্জার 20, তারপরে জন 10, এরকম করে 8.5 মাইল 9 মাইলের মতো আপনাকে গাড়ি দিয়ে উপরে উঠতে পারবেন আর কি। এরপর বাকিটা হেঁটে উঠতে হয়। তো টাকা বেশি, আমরা সেই জন্য উঠিনি। তো এখন বৌদ্ধ ধর্মের একটা প্রোগ্রাম আছে, যেটা হচ্ছে ক্যান্ডেল আর কি, আপনার নদী পুকুর এগুলোতে ভাসিয়ে দেয়। দেখতে খুবই ইনোসেন্ট মনে হয়, বাট ইটস এ রিলিজিয়াস ফেস্টিভ্যাল। তো সেটা আমাদের জন্য না, মুসলিমদের জন্য না। আবার যারা খ্রিস্টিয়ান, আমরা তো যেই সব দেশে বসবাস করি সেখানে খ্রিস্টিয়ান রিলিজিয়নটাই বেশি। তো সেখানে হচ্ছে ক্রিসমাস, যেমন ডিসেম্বরে ক্রিসমাসটা খুব বড়সড় করে পালন করা হয়। তো ক্রিসমাসের সময় আপনি যদি বলেন মেরি ক্রিসমাস, এটাও কিন্তু বলা যাবে না। কারণ হচ্ছে আমি তো আর মেরি ক্রিসমাসে বিলিভ করি না, আমি একজন মুসলিম। এবং ওরা ক্রিসমাসে ওরা বলে যে 25 ডিসেম্বরে প্রফেট ঈসা আলাইহিসসালাম ওনার বার্থ হয়েছিল, সেটা ওরা সেলিব্রেট করে। কিন্তু ওনার বার্থ হয়েছিল আসলে সামারের দিকে, কখনো উইন্টারে না, কারণ সেখানে পাম ট্রি ছিল। এবং মারিয়াম আলাইসাল্লাম যখন ওনাকে জন্ম দেন তখন উনি খুবই দুর্বল ছিলেন এবং একা। তখন আল্লাহ বলেছেন যে তুমি পাম ট্রিটাকে নাড়া দাও, তখন সেখান থেকে ফল পড়বে এবং তুমি সেটা খাও, খেলে তোমার শক্তি হবে। তো এইখানে বরফের মধ্যে পাম ট্রির কোনো ব্যাপার নাই। তারপরেও ওরা বিলিভ করে সান্তা। তো আমার বাচ্চারা, বা আপনি যদি মুসলিম হন, আপনার বাচ্চারা সান্তা বিলিভ করতে পারবে না, সান্তার পোশাক পরেও ঘোরাফেরা করতে পারবে না। অর্থাৎ সেটা মুসলিমদের জন্য না। তাহলে এখন এগুলো বলা যাবে না আসলে, যে মেরি ক্রিসমাস বলা যাবে না। আপনার যে খ্রিস্টান ফ্রেন্ড কলিগ থাকতে পারে, হিন্দু ফ্রেন্ড কলিগ থাকতে পারে, তারা তাদের মতো করে তাদের ধর্মটা পালন করবে। আপনি সেটার একটি পার্ট হতে পারবেন না যদি আপনি নিজেকে মুসলিম বলেন। তো অনেকে আবার যারা ক্রিসমাস মানে পালন করে, অনেকে আবার যারা মুসলিম তারা ঘরের ভিতরে ক্রিসমাস ট্রিও সাজায়, সক্স সাজায় এবং সেগুলোর ভিতরে গিফট রাখে। তাহলে আপনি তো পুরোপুরি ওই ধর্মটাই পালন করছেন।
তো যে যেই ধর্মটা পালন করে সে কিন্তু সেই ধর্মের লোকের সাথেই থাকবে, এরকমই বলা আছে কিন্তু। তাহলে আমাদেরকে আসলে এই ব্যাপারগুলোতে সাবধান হতে হবে যে আমি খুব বেশি সামাজিক হতে যেয়ে নিজের ধর্মটাকে ইমান নষ্ট করে ফেলছি কিনা। এটার নাম কিন্তু উদারতা বা কি কঠিন একটা ওয়ার্ড, অসাম্প্রদায়িকতা বা সোশ্যালিজম না কিন্তু, বা আমি ভীষণ সোশ্যাল একজন পার্সন, ব্যাপারটা কিন্তু তা না। এটার মানে হচ্ছে আপনার আসলে নলেজের অভাব, আমি বলবো যে আপনি আসলে জিনিসটা হয়তো বা না বুঝেই করছেন। তো এটা বুঝতে হবে যে না, আমি মুসলিম, আমার যে ক্রাইটেরিয়া, আমি ঈদ পালন করছি, ঈদের মধ্যে আমি জামা কাপড় কিনলাম, সাজগোজ করলাম, ড্রেস আপ করলাম, বাচ্চারা ঈদে আমাকে উৎসব পালন করতে হবে। ঈদে যদি আপনি ধরুন আপনি কোনো একটা জবে থাকেন, আপনি ইউরোপিয়ান কান্ট্রি বা আমেরিকা, কানাডা, ইউকেতে থাকেন, তখন যদি আপনার ছুটি না থাকে, আপনি অবশ্যই ছুটি নেবেন। আপনার বাচ্চার যদি স্কুল থাকে, আপনি স্কুলে বলে রাখবেন যে আমার বাচ্চারা ঈদ পালন করে এবং এটা আমাদের রিলিজিয়াস ফেস্টিভ্যাল, মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল, সো আমার বাচ্চাকে আমি এই সময় স্কুলে পাঠাবো না। খুবই সুন্দর কথা। এবং তারা অবশ্যই আপনার বাচ্চাকে একদিনের জন্য এক্সকিউজ করবে। অনেকেই বাচ্চাদের দেখা যায় যে স্কুলে পাঠিয়ে দেয়। বাচ্চাদেরকে যদি আমরা ছোটোবেলা থেকে না বোঝাই যে এটা আমাদের হলিডে, এটা আমাদের রিলিজিয়াস ফেস্টিভ্যাল, তাহলে ওরা বড় হয়ে কীভাবে এটা সেলিব্রেট করবে আপনি আশা করেন, তাই না? তো আমি কখনো ঈদের সময় আমার বাচ্চাদের স্কুলে পাঠাতাম না। ভার্মন্টে স্কুল খোলা থাকতো, তো তখন আমি বলে রাখতাম যে না, ঈদ ঈদ এক পরীক্ষা থাকলেও আমার বাচ্চা পরে পরীক্ষা দিত। একবার পরীক্ষা ছিল, তখনও পরে পরীক্ষা দিয়েছে। এবং স্কুলগুলো রিজনেবল, আপনি যখনই রিলিজিয়াস ফেস্টিভ্যাল বলবেন এবং সেটার জন্য হলে বলবেন যে স্কুলে আসতে পারবে না, তখন অবশ্যই ওরা কোঅপারেট করে। এটা ডিপেন্ড করে আমাদের উপরে। অনেক অ্যাডাল্ট আছে, বড়রা আছে যারা, তারা ঈদের দিন অনেক সময় কাজে চলে যাচ্ছে। তো আপনি ঈদের দিন যদি আপনার কাজ থাকে, আপনি সেটাও তাদের থেকে বলে আপনি ছুটি নিয়ে আসেন। মানে নিজেকে চেষ্টা করতে হবে আসলে। এবং এটা যে ঈদ, আমার বাচ্চাদেরকে এটা বোঝাতে হবে। বাচ্চাদেরকে আপনি ঈদের সময় গিফট কিনে দিবেন, তাহলে আমাদের এখানকার বাচ্চারা বুঝবে যে এটা আমার ফেস্টিভ্যাল এবং ঈদের সময় আমি এই গিফটগুলো পাই। অনেক সময় ঈদই বা টাকা দেওয়া হয় যে আমি এটা পাচ্ছি, এবং তার ভিতরে একটা আগ্রহ তৈরি হবে। সে ওয়েট করবে ঈদের জন্য, সে ক্রিসমাসের জন্য ওয়েট করবে না। আবার সামনে হ্যালোউইনের জন্য বাচ্চাদেরকে কস্টিউম কিনে না দিয়ে, হ্যালোউইন উৎসব আমাদের জন্য না, মুসলিমদের জন্য না, আমাদের জন্য ঈদ।